हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे, शुभ सकाल। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो। राधा माधव गुरु गौरांगी कृपाय आमिও खूब भालो आछि। तो आज के आमरा এই ভিডিওর মধ্যে পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। ভগবদ গীতা যথাযথ পাঠের প্রথম অধ্যায়ে বিষাদ যোগের 19 নম্বর শ্লোক। ওই শ্লোকের ভগবান কি বলছেন বা অর্জুন কি বলছেন, সেই শ্লোকের মধ্যে কি আছে আজকে সেটা নিয়ে আলোচনা করব। সবাই সাথে থেকো। তো চলো পাঠ শুরু করি, কথা না বাড়িয়ে সংক্ষেপে মঙ্গল আচরণ করি। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नाम महावदनाय कृष्ण प्रेमपदाय कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमः। ओम वृंदाय तुलसीदेवाय प्रियाय केशवाय च कृष्ण भक्तिपति देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री श्री मंगलाचरण की जय। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता যথাযথ। তো আগের শ্লোকে আমরা পড়েছি যে সবাই মানে পঞ্চ পাণ্ডবরা নিজের নিজের শঙ্খ বাজিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজের শঙ্খ বাজিয়েছেন, মানে সবার আলাদা আলাদা শঙ্খ রয়েছে। সে শঙ্খগুলোর নামগুলো আমরা জেনেছি আগের ভিডিওতে, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি ছিল? পাঞ্চজন্য, তাই তো? তো সবাই নিজের নিজের অর্জুনের শঙ্খের নাম ছিল দেবদত্তম, মানে সবাই নিজের নিজের শঙ্খ বাজিয়েছে আর শঙ্খগুলোর আলাদা আলাদা নাম ছিল। তো সেই সবাই যখন নিজের নিজের শঙ্খ বাজালো তো একটা মানে খুব সুন্দর ধ্বনি, মানে শুভ একটা সংকেত পাওয়া যাচ্ছিল যে ওদেরই জয় হবে। তো পরবর্তী শ্লোকে কি বলছে দেখি। তো তাহলে চলো আমরা পরবর্তী শ্লোক পাঠ করি। আজকে 19-20 দুটো শ্লোক পাঠ করব, না 21-22টাও হয়ে যাবে। আজকে 4টে শ্লোক পাঠ হবে, ঠিক আছে? কারণ 19-20 ছোটই আছে। তো তোমরাও শ্লোকটা আমার সাথে সাথে পাঠ করবে। বিষাদ যোগ প্রথম অধ্যায় শ্লোক নম্বর 19, 19 নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ সঘোষো ধৃতরাষ্ট্রাণাং হৃদয়ানি বেদারয়ৎ নাভশ্চ পৃথিবীং চৈব তুমুল অভ্যনুনাদয়ন। আবার বলছি, সঘোষ ধৃতরাষ্ট্রাণাং হৃদয়ানি বেদারয়ৎ নাভশ্চ পৃথিবীং চৈব তুমুল অভ্যনুনাদয়ন। স মানে সেই, ঘোষ মানে প্রকম্পন, ধৃতরাষ্ট্রাণাম মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের, হৃদয়ানি মানে হৃদয়, বেদারয়ৎ মানে বিদীর্ণ করেছিল, নভ মানে আকাশ, চ মানে ও, পৃথিবীম মানে পৃথিবীকে, চ মানে ও, এব মানে অবশ্যই, তুমুল মানে প্রচন্ড, অভ্যনুনাদয়ন মানে অনুরণিত হয়ে। অনুবাদ, বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচন্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল।
তাৎপর্য শিল প্রপাত কি জয়। ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি, সেই ধরনের ঘটনার উল্লেখ নেই। কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো। সেই পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। পরবর্তী শ্লোক। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধৃতরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যম ইদমাহ মহীপতে। অথ মানে অতঃপর, ব্যবস্থিতান মানে অবস্থিত, দৃষ্টা মানে দেখে, ধৃতরাষ্ট্রান মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের, কপিধ্বজ যার পতাকায় হনুমান চিহ্ন শোভা পাচ্ছিল, প্রবৃত্তে মানে প্রবৃত্ত হওয়ার মুহূর্তে, শস্ত্র সম্পাতে মানে শর নিক্ষেপ করতে, ধনু মানে ধনুক, উদ্যম্য মানে তুলে নিয়ে, পাণ্ডব মানে পাণ্ডুপুত্র অর্জুন, ঋষিকেশম মানে শ্রীকৃষ্ণকে, তদা মানে তখন, বাক্যম মানে বাক্য, ইদম মানে এই, আহ মানে বললেন, মহীপতে মানে হে মহারাজ। অনুবাদ। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্ন অঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে শর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিনস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য ছিল প্রপাত কি জয়। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্য আলাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমর সজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্ন অঙ্কিত ধ্বজাও একটি বিজয় সূচক ইঙ্গিত, কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রী রামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী রামচন্দ্র এবং যেখানেই ভগবান শ্রী রামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্য লক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হওয়ার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এইভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করছিল। হরি বল। একুশ 22 শ্লোক একসঙ্গেই আছে তারপরে, ঠিক আছে। অর্জুন উবাচ সেন অরুভয়োর মধ্যে রথং স্থাপয়ামে উচ্চত যাবতে তা নিরীক্ষেয়াং যোদ্ধুকামান অবস্থিতান কৈময়া সহ যোদ্ধব মাবমস্মিন রণসম্মুদমে। অর্জুন উবাচ সেন অরুভয়োর মধ্যে রথং স্থাপয়ামে উচ্চত যাবতে তা নিরীক্ষেয়াং যোদ্ধুকামান অবস্থিতান কৈর্ময়া সহ যোদ্ধবম অস্মিন রণসমুদ্যমে। অর্জুন উবাচ মানে
অর্জুন বললেন, সেনয় মানে সৈন্যদের, উভয় মানে উভয়, মধ্যে মানে মধ্যে, রথম রথ, স্থাপয় স্থাপন করো, মে আমার, অচ্যুত হে অচ্যুত, যাবৎ যাতে, এতান এই সমস্ত, নিরীক্ষে দেখতে পারি, অহম আমি, যুদ্ধকামান যুদ্ধ করতে অভিলাষী, অবস্থিতান যুদ্ধক্ষেত্রে অবস্থিত, কই কাদের সঙ্গে, ময়া আমাকে, সহ একত্রে, যোদ্ধব্যম যুদ্ধ করতে হবে, অস্মিন এই, রণ সংগ্রাম, সমুদ্যমে উদ্যোগে। অনুবাদ। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য, শিলা প্রভুপাদ কি জয়। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহৈতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হওয়ার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেওয়ার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতিভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদ্গ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। হরি বল। প্রভুপাদ এত সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন তাৎপর্য, আলাদা করে আমাদের বোঝানোর প্রয়োজন হয় না, খুব সহজ ভাবে। এটা দেখো কৃপা, শুদ্ধ বৈষ্ণব এটাই করেন যে কিভাবে সবার মঙ্গল করা যায়, কিভাবে এটা পড়ে সবাই বুঝতে পারে। এখনো তো শুধু যুদ্ধের ঘটনা, তার পরবর্তী শ্লোকে আরো আসবে আমাদের জীবনের কি নিয়ম রয়েছে, আমাদের কিভাবে চলা উচিত, কোথা থেকে এসছি, কিভাবে কোথায় কি যাব, সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই অবধি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।